আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়ালা আলিহি ওয়াসাহবিহি ওয়া মাওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব গত পর্বের দ্বিতীয় খণ্ড, অর্থাৎ সমাজে বহুল প্রচারিত বেদাত সম্পর্কে আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব 19 নাম্বার থেকে। গত পর্বে করছিলাম 18টা বেদাত সম্পর্কে, আজকে আলোচনা করব আরও 18টা পর্ব, অর্থাৎ টোটাল 36টা বেদাত সম্পর্কে আলোচনা দুই পর্বে। আশা করি আপনারা ভিডিওকে স্কিপ না করে আমার এই কথাগুলো শুনবেন এবং অন্যকে শেয়ার করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আলোচনা করব 19 নাম্বার হচ্ছে 19 নাম্বার বেদাত সম্পর্কে। 19 নাম্বার বেদাত হচ্ছে অপরের কাছে তওবা পড়া, অর্থাৎ কোনো মানুষ যদি কোনো গুনায় লিপ্ত হয় কিংবা জেনা ব্যভিচার এই ধরনের কোনো অন্যায় কাজে গৃহীত হইলে আমাদের দেশের সমাজে মানুষ মনে করে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে যদি আমি তওবা করি তাহলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে। এ ধরনের যারা করে এটা হচ্ছে বেদাত। গুনাহ যদি করেন একাকী নির্জনে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, বা আপনার অর্থের মাধ্যমে হোক, বিভিন্ন দাস মুক্তির মাধ্যমে তওবা করা যাইতে পারে। তবে কোনো বুজুর্গের কাছে গিয়ে তওবা করা এটা হচ্ছে বহুল প্রচলিত বেদাত। এবার আমরা আলোচনা করব 20 নম্বর বেদাত হচ্ছে বাতিনি এলেম বা তাহাজ্জু মানা। বাতিনি এলেম বা তাহাজ্জু হচ্ছে অনেক মানুষ আমরা বুজুর্গ মনে করি, অর্থাৎ বুজুর্গ মনে করে ভাবতে পারে যে ব্যক্তির হয়তো কোনো এলেম আছে বা গায়েবের বিষয়ে তার জ্ঞান আছে। এই ধরনের জিনিস কোনো ব্যক্তিকে যদি মানেন তাহলে এটা হচ্ছে এক ধরনের বেদাত, অর্থাৎ শিরকের পর্যায়ে পড়ে যায়। এবার আমরা আলোচনা করব 21 নম্বর বেদাত হচ্ছে অন্ধভাবে মাযহাব মানা বা অন্ধ তাকলিদ করা, যেটা অনেক সময় ব্যক্তি পূজায় পরিণত হয় ও শিরকে রূপান্তরিত হয়। যেমন আমাদের ইসলামে অসংখ্য মাযহাব আছে, তবে মাযহাবগুলো হয়েছে ইসলামের কল্যাণের জন্য। অনেক সময় কোনো ব্যক্তি রিসার্চ করতে গিয়ে একটা মাসালা হয়তো ভুল হতে পারে, আর ভুলটা তিনি হয়তো ওই সময় ওই মাসলাটা তিনি পান নাই বিদায় বা হাদিসটা পান নাই বিদায় ওটা তার বইতে ওই মাযহাবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে যদি সঠিকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়ার পরও যদি অন্ধভাবে ওই মাযহাবের ওই ভুলটাকে কেউ যদি জেনে শুনে মানে তাহলে বেদাতে উপনীত হয়, অর্থাৎ বোঝা যাবে যে এই ব্যক্তি পূজায় পরিণত হয়ে যায়। আশা করি আমাদের দেশে বেশিরভাগ এ ধরনের সমস্যাটা হয়ে থাকে। আমরা ইমাম আবু হানিফাকে, যেহেতু আমরা ইমাম আবু হানিফার মাযহাবকে আমরা অনুসরণ করি, কিন্তু প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা স্বয়ং নিজে তিনি বলেছেন, যদি আমার কোনো একটা কথা যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যায় তাহলে সেটা দেওয়ালে নিক্ষেপ করবে। তো আল্লাহ পাক এই ধরনের গোমরাহি থেকে, দল কানা হওয়া থেকে আমাদেরকে, মাযহাব অনাথ হওয়া থেকে আমাদের রক্ষা করুন, আমিন। 22 নম্বর বেদাত হচ্ছে উরুস পালন করা, কবর ফাঁকা ও কবর সাজানো, লাইটিং করা। এটা তো আমাদের দেশে একটা মামুলি বিষয় বর্তমানে পরিণত হয়েছে। প্রতিটা মাজার খনকায় বিভিন্ন রকমের জলসা জুলুস হচ্ছে, মাজার কবর পূজা এবং ফাঁকা করতেছে, লাইটিং করতেছে, ফুল দিয়ে সাজানো হইতেছে। যারা এটা করে এটা এক ধরনের নতুন বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে বেশিরভাগ সতর্ক করেছেন। তিনি বলছেন, আমার কবরকে ফাঁকা করবে না এবং আমার কবর তোমরা করবে না। এখন বলতে পারেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন এখন বর্তমানে ফাঁকা? আসলে এটা পরবর্তী একটা প্রেক্ষাপটে এটা হয়েছিল। যেমন ওসমানীয় সময় সম্ভবত ওসমানীয়রা আমলে বা নুরউদ্দিন জাহাঙ্গীর আমলে সম্ভবত এই ঘটনা ঘটছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ যখন চুরি করার জন্য দুই ইহুদি গুপ্তচরের বিষয়, তখন থেকে এটাকে শীর্ষে ডালাই করা হয়েছিল। তবে প্রাথমিক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কখনো ফাঁকা ছিল না। তো কবর পাকা করা এটা শিরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এই ধরনের শিরিক থেকে আমাদের রক্ষা করো, আমিন। এবার আলোচনা করব 23 নাম্বার বেদাত সম্পর্কে। 23 নাম্বার হচ্ছে এমন দোয়া বা দুরুদ পড়া যা হাদিসে নাই, যেমন দুরুদে হাজারি, দুরুদে লক্ষ্মী, দুরুদে তাজ, ওজিফা দুরুদ, দুরুদে জালালি। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কোনো দুরুদ পড়েন এটা হচ্ছে বেদাত। আল্লাহ পাক এই ধরনের বেদাত থেকে রক্ষা করুক। দুরুদ যদি আপনার পড়তে হয় কোরআন এবং হাদিসে, এবং দুরুদ ইব্রাহিম আছে, বিভিন্ন রকমের দুরুদগুলো যেটা কোরআন এবং সুন্নাতে আছে, এগুলো পড়লে অবশ্যই সহি হবে। তবে সহি হাদিস ছাড়া নিজেদের বানানো কোনো দুরুদ, যেমন অসংখ্য দুরুদ আছে যেটা আমাদের সমাজে মিলাদ কিয়ামের নামে পড়া হয়, এগুলো বেদাত।
এবার 24 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করব। 24 নম্বর বেদাত হচ্ছে ওয়াজ মাহফিলে মিথ্যা বানোয়াট হাসির গল্প বলে মানুষকে হাসানো, এটাই বিদাত। এটা তো আমাদের দেশে এটাও মামুলি বিষয়। বর্তমানে ওয়াজের নামে আমরা দেখতে পাই যে বিভিন্ন গল্পগুজব, মানুষকে হাসানো, এ ধরনের ভাইরাল বক্তা দিয়ে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। আল্লাহ পাক এ ধরনের বেদাত থেকে আমাদের রক্ষা করুক, আমিন। 25 নম্বর বেদাত হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আলাইহিল আযীম। এখানে এই দোয়াটা পুরোপুরি বেদাত নয়, তবে এখানে একটা অংশ বেদাত, সেটা হচ্ছে রব্বি মিন কুল্লি জামবি, এই অংশটুকু বেদাত। অর্থাৎ এই অংশটুকু সব পড়লে, এটা কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই, এই অংশটুকু পড়লে অবশ্যই বেদাতে পরিণত হবে। 26 নম্বর বেদাত হচ্ছে 70,000 বার কালিমা খতম করা, এটাও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 70,000 বার কালিমা খতমের কথা বলেন নাই। 27 নম্বর বেদাত হচ্ছে ইসলামের নামে দলাদলি করা। এটা তো বর্তমানে আমাদের দেশে এটাও মামুলি বিষয়। বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা বিভিন্নভাবে বিভক্ত হয়ে একে অপরকে গালা বন্ধ করতেছে, মারামারি করতেছে, এটাও বেদাত। আল্লাহ পাক এই ধরনের বেদাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করুক, আমিন। 28 নম্বর বেদাত হচ্ছে ইসলামী খলিফা আমির ব্যতীত অন্য দলের আমির হাতে বায়াত করা বেদাত। অর্থাৎ বিফির বুজুর্গ এবং মহাদেশ বিভিন্ন রকমের নামে যারা খলিফা ছাড়া, আদার্স ইসলামিক রাষ্ট্রের খলিফা ছাড়া কোনো দল, কোনো ফেরকার যদি আপনি বায়াত গ্রহণ করেন, এটা হচ্ছে বেদাত। আল্লাহ পাক এই বেদাত থেকে রক্ষা করুক, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এখন আলোচনা করব হলো আপনার 29 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করব। 29 নম্বর বেদাত হচ্ছে দিন প্রতিষ্ঠার প্রচলিত রাজনীতি করা। অর্থাৎ দিন প্রতিষ্ঠায় প্রচলিত রাজনীতি করা। ইসলামের এই আমরা বর্তমানে যেভাবে দিনগুলো করতেছে, এটা ইসলামের নামে হত্যা করতেছে, এগুলা এটা ইসলামের সত্যিকার অর্থে আসে নাই। এটা হচ্ছে এক ধরনের বেদাত। 30 নম্বর বেদাত হচ্ছে দিনের হেফাজতের নামে হরতাল, অবরোধ, মারামারি করা, অনেক ক্ষেত্রে হারাম। 32 নম্বর বেদাত হচ্ছে জানাজার দোয়ার সময় কালিমা শাহাদাত পাঠ করা। এটাও আমাদের দেশে বর্তমানে এটাও মামুলি বিষয় হয়ে গেছে। যেমন আমরা লাশ যখন নিয়ে যাই, তখন দেখা গেছে কালিমা শাহাদাত পড়ে। এটা সহি হাদিসে এবং সহি কোনো উৎস থেকে এই জিনিসটা ছিল না, এটা নতুন করে বানানো হয়েছে। 33 নম্বর বেদাত হচ্ছে মৃত ব্যক্তির কাজা নামাজের কাফফারা দেওয়া বা আদায় করা বিদাত। 34 নম্বর হচ্ছে বেদাত হচ্ছে কোরআন সবসময় চুমু খাওয়া। কোরআনের সবসময় চুমু খাওয়া, এটা এক ধরনের বেদাত। আমরা কোরআন পড়ি না, কিন্তু কোরআনকে চুমু খাই, এটা তো কোরআন তো চুমু খাওয়ার জন্য আসে না। যারা এটা করে, এটাও বেদাত। 35 নম্বর বেদাত হচ্ছে কোরআন নিচে পড়ে গেলে লবণ কাফফারা দেওয়া, সালাম করা, কপালে লাগানো ইত্যাদি বেদাত। 36 নম্বর বেদাত হচ্ছে 2 হাতে মুসাফা করা, মুসাফা শেষে হাত বুকে লাগানো বিদাত। তো প্রিয় ভাই বোনেরা, গত পর্বে 18টা নিয়ে আলোচনা করলাম, আজকে আলোচনা করলাম আরও 18টা। আশা করি আগামী পর্বে, তৃতীয় পর্বে আরও 18টা বিষয় নিয়ে বেদাত নিয়ে আলোচনা করব। সবাই সেই সময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।